পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, রাফাকে মৃত্যুপরী বানাতে চায় ইসরায়েলি সেনারা, নির্দেশের অপেক্ষা। এরপর জানিয়ে দেব মার্কিন ইসরায়েলি জাহাজে হামলার দাবি হুতির। আরো জানিয়ে দেব ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র, এবং জানিয়ে দেব ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে। সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুর পদত্যাগ চাইলেন ন্যান্সি পেলোসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। রাফাকে মৃত্যুপরী বানাতে চায় ইসরায়েলি সেনারা, নির্দেশের অপেক্ষা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার দক্ষিণাঞ্চল শহর রাফা দখলের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন তারা সরকারের সবুজ সংকেতের অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদন পেলেই অভিযান শুরু করা হবে। বুধবার ইসরায়েলের একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় দ্য টাইমস অফ ইসরায়েল। নাম প্রকাশে ওই কর্মকর্তা জানান, হামাসের শেষ ঘাঁটি রাফা, সেখান থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়ে হামাসের ঘাঁটি আক্রমণ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ইসরায়েল একটি স্থল অভিযানের পথে এগিয়ে যাচ্ছে, তবে কখন এই হামলা শুরু হবে সে ব্যাপারে কোনো সময়সীমা উল্লেখ করেনি ইসরায়েলের কর্মকর্তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বুধবার বলেছে তারা গাজা উপত্যকায় অভিযানের জন্য দুটি রিজার্ভ ব্রিগেড মোতায়েন করার জন্য প্রস্তুত, কারণ সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরের সর্বাত্মক আক্রমণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ করে তাদের উৎখাতে লড়াই চলবে বলে জানানো হয়। গত বছরের 7 অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা করে, এতে 1200 এরও বেশি নিহত হয়। হামাস যোদ্ধারা ধরে নিয়ে যায় কয়েকশো ইসরায়েলিকে। এরপর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ শুরু করে। সর্বাত্মক সামরিক অভিযানে তেল আবিব কোনো মানবিক নিয়ম মানছে না। নির্বিচারে নারী ও শিশু সহ বেসামরিক ফিলিস্তিনি নিহত হচ্ছে। এ পর্যন্ত 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 77,000-এর অধিক, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফা সহ আশেপাশের কয়েকটি শহরে আশ্রয় নিয়েছে। এখন সেখান থেকে শরণার্থীদের সরিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা বলছে সাধারণ মানুষের আশ্রয়স্থলের আড়ালে হামাস যোদ্ধারা রাফায় সংঘবদ্ধ হয়েছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এ পরিস্থিতিতে রাফায় হামলা না করতে বিভিন্ন দেশ ও সংস্থা ইসরায়েলকে অনুরোধ করছে। মার্কিন ইসরায়েলি জাহাজে হামলার দাবি হুতির। আবারও মার্কিন ও ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলার দাবি করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার এডেন উপসাগর ও ভারত মহাসাগরে চালিয়েছে অভিযান, জানিয়েছে বার্তা সংস্থা এপি। বুধবার এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া শারে জানান, এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের জাহাজ মেয়ারস্কো ইয়াকর্টন ও একটি মার্কিন ডেস্টার লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। ভারত মহাসাগরে টার্গেট করা হয়েছে ইসরায়েলি জাহাজ এমএসসি ভেরাক্রুজকে। সমুদ্র নিরাপত্তা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান আমব্রে জানিয়েছে, এডেন বন্দরের দক্ষিণ পশ্চিমে হয়েছে হামলা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে ছোড়া ড্রোন ভূপাতিত করেছে। এই ঘটনায় কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও আশেপাশের এলাকায় অর্ধশতাধিক জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনকে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছিল কিয়েভ, সেগুলো রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার শুরু করেছে। মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন করা $300 মিলিয়ন সহায়তা প্যাকেজের অংশ হলো এই অস্ত্র। চলতি মাসে সেগুলো ইউক্রেনে পৌঁছে। মার্কিন মিডিয়ার খবরে বলা হয়, অধিকৃত ক্রিমিয়ায় রুশ টার্গেটে আঘাত আনতে অন্তত একবার এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। রাইডেন এখন ইউক্রেনকে $61 বিলিয়ন নতুন প্যাকেজে সই করেছেন। যুক্তরাষ্ট্র এর আগে ইউক্রেনকে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল, তবে ফেব্রুয়ারিতে বাইডেন গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ইঙ্গিত দিয়েছিলেন। এগুলো 300 কিলোমিটার পর্যন্ত দূরে আঘাত আনতে পারে। ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেপ্তার রুশ উপপ্রতিরক্ষা মন্ত্রী। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী তিমুর ইভানোভকে। বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের তরফে একথা জানানো হয়েছে। মস্কোর সামরিক আদালতে তার বিচারও শুরু হয়েছে বলে ওই বিবৃতি জানাচ্ছে। রাশিয়ার আইন অনুযায়ী দোষ প্রমাণিত হলে তার 15 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। রুশ দুর্নীতি দমন বিভাগ এর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামরিক পরিকাঠামো নির্মাণ সংক্রান্ত বরাত বন্টনের ক্ষেত্রে ঘুষ নেওয়ার অভিযোগেই ইভানোভের বিরুদ্ধে এই পদক্ষেপ
গ্রহণ করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তবর্তী এলাকা এবং দখলীকৃত অঞ্চলে সামরিক পরিকাঠামো নির্মাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতা। মঙ্গলবার গভীর রাতে রুশ গোয়েন্দা বিভাগ ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি তাকে গ্রেপ্তার করে। ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে। ইরানের সাথে বাণিজ্যিক চুক্তির পথে হাঁটলে নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ইসলামাবাদ সফরের পরে ঠিক এই ভাষাতেই যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিল পাকিস্তানকে। এই হুঁশিয়ারি পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পের পথে বাধা তৈরি করতে পারে বলেও আশঙ্কা থাকছে। ইসরায়েলকে নিশানা করে আকাশপথে ইরানের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা সবখানে। এরপরে রাইসির 3 দিনের পাকিস্তান সফরে 8টি দ্বিপক্ষীয় সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। তারপরেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপসচিব বেদান্ত প্যাটেল এক সংবাদ সম্মেলনে বলেন, গণবিধ্বংসী অস্ত্র কেনার নেটওয়ার্কের বিস্তার যেখানেই ঘটবে আমরা সেখানে বাধা দেব এবং ব্যবস্থা নেব। ইরানের সাথে ব্যবসায়িক চুক্তিতে যারা যাবে তাদের বলবো নিষেধাজ্ঞার কোপে পড়ার সম্ভাব্য ঝুঁকির কথাটাও মাথায় রাখতে। নেতানিয়াহুর পদত্যাগ চাইলেন ন্যান্সি পেলোসি। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি মনে করেন ইসরায়েলের কল্যাণের স্বার্থে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শিগগিরই পদত্যাগ করা উচিত। নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের শান্তির পথে বাধা বলেও উল্লেখ করেছেন তিনি। খবর সিবিএস নিউজের রেডিও টেলিফেস ইয়েরেনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে পেলোসি বলেন, ইসরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা তা স্বীকারও করি, কিন্তু এ অধিকার রক্ষায় নেতানিয়াহু যে নীতি নিয়েছেন ও যা যা করেছেন তা ভয়ঙ্কর এবং আমরা সেসব প্রত্যাখ্যান করছি। বিশেষ করে 7 অক্টোবরের হামলার জবাব তিনি যা করছেন তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে। হামলার দায় স্বীকার করে তার সরকারের গোয়েন্দা প্রধান পদত্যাগ করেছেন, তারও পদত্যাগ করা উচিত। গত 6 মাসে যা যা হয়েছে সেজন্য সম্পূর্ণভাবে তিনি দায়ী। নেতানিয়াহুকে আল আকসা মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তির পথে বাধা মনে করেন কিনা প্রশ্নের উত্তরে সাবেক হাউস স্পিকার বলেন, অবশ্যই মনে করি। আমি জানি না তিনি শান্তিকে ভয় পান কিনা, শান্তিতে বসবাস করতে অক্ষম কিনা, কিংবা শান্তির প্রতি অনাগ্রহী কিনা, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্র সমাধানের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানও জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এই জ্যেষ্ঠ নেতা। গত 7 অক্টোবর গাজার উত্তরাঞ্চল ইরেস সীমান্ত দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নির্বিচারের গুলি চালিয়ে 1200 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে হত্যা করে হামাস। সেই সঙ্গে জিম্মি হিসাবে ধরে নিয়ে যায় আরো 240 জনকে। জবাবে সেই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গত 6 মাস ধরে চলমান সেই অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছেন 34,000-এরও বেশি ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই শিশু, নারী ও বেসামরিক লোকজন।